হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বৃষ্টির দিন, আজকে রান্না করব খিচুড়ি আর মুরগি মাংসের ঝোল, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এখানে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া আজকে লাল চালের খিচুড়ি খাবে, তাই আজকে বাজার থেকে লাল চাল আনা হয়েছে। এই তো লাল চালগুলো আমি বের করে দেখছি বা আপনাদের দেখাচ্ছি। চালগুলো ফ্রেশ, খুব ফ্রেশ ছিল। আজকে লাল চালের খিচুড়ি আর আলু দিয়ে মুরগি মাংসের ঝোল রান্না করব। এখানে আমি চালগুলো নিচ্ছি, মেপে নিয়ে নিচ্ছি কতটুকু রান্না করব। আর চালের সাথে থাকবে 3 রকমের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি। আর চালগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। চালগুলো ফ্রেশ মোটা মোটা ছিল। খিচুড়ির জন্য এই চালগুলো বলে খুব ভালো। আর এখানে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে মুগ ডাল আমি আগে থেকে ভেজে তারপর এখানে ভিজিয়ে রেখেছি। 3 রকমের ডাল হলো এখানে, মটর ডাল, মসুরির ডাল আর মুগ ডাল। আজকে আমি 3 রকমের ডাল দিয়ে লাল চালের খিচুড়ি রান্না করব। এই তো চালগুলো ধুয়ে নেব। এখানে ডালগুলো আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ করে নেব। আর আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল। কাল থেকে বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি, একটু থামে আর আবার নেমে পড়ে। আকাশটাও মেঘে কালো হয়ে আছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা কি হয়? এর জন্য আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। আর কি আপনার ভাইয়ার আবদার খিচুড়ি আর মাংস খাবে, তাই আজকে রান্না করছি খিচুড়ি আর মুরগির মাংস। এখানে ডালটা আমার সিদ্ধ হচ্ছে আর আমি এখন চালগুলো ধুয়ে নেব। এই তো চালগুলো আমি 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার পানি বের হওয়া আগ পর্যন্ত চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে থেকে চালগুলো ধুয়ে রাখি। আর এখন মুরগির মাংসটা ধুয়ে রেখেছি, মুরগির মাংস রান্নাটাও বসিয়ে দেব। আর ডালটা সিদ্ধ আমার হচ্ছে। এই তো চালগুলো ধুয়ে রেখে দিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি মুরগির মাংসের তরকারি। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হলে এর মধ্যে দিয়ে দেব সব মশলাপাতি। আর দিয়ে দিয়েছি আস্ত দারচিনি, এলাচি, লং আর তেজপাতা। আর এখানে একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো। আদা বাটা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে কষানো হোক, তারপর এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখানে আমার তেলও উঠে এসেছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব পিওর মাংসগুলো দিচ্ছি। রান্না করব মুরগি মাংসের ঝোল। এই তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে এখন দিয়ে দেব আলু আর কাঁচামরিচ। এর মধ্যে আলু কাঁচামরিচ আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। একটু ঝোল রান্না করব, এর জন্য পানিটা আমি একটু বেশিই দেব।
এই তো এখানে কষানো হতে থাক, আবারও দিয়ে দেব একটু ঢাকা। এই তো তেলও উঠে এসেছে, কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমার ঘরের তৈরি স্পেশাল গরম মশলা। এই গরম মশলা গুঁড়ো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পুরো গরম মশলা কিভাবে আমি করে থাকি বাসায় আপনাদের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমার কষানো হয়ে গেছে, আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে। এখন একটু ঢাকা দিয়ে দিব, একটু ঝোল ঝোল রান্না করব, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল মাংস থাকলে ভালো লাগে খেতে। এই তো আর এখানে আমি খিচুড়ি জন্য বসিয়ে দিয়েছি, তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর আস্ত গরম মশলা। একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দেব সব মশলাপাতিগুলো। আদা রসুন বাটা, গরম মশলা ফাঁকি, আর সাথে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন পানি দিয়ে একটু এখন এগুলো আবার ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হতে থাক, আর ওইখানে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। আর এখানে এখন দিয়ে দিলাম জিরার বাটা, এখানে দিয়ে দিয়েছি কাঁচা জিরা বেটে। খিচুড়িতে আপনারা একটু চেষ্টা করবেন কাঁচা জিরা বাটাটা খেতে, তাহলে খুব ভালো লাগে। এই তো এখানে আমার মুরগির মাংসর তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। আমি এ পর্যায়ে নামাবো ঝোল ঝোল, এই ঝোলটাই রাখবো। এই তো হয়ে গেছে আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আর এখানে আমার কষানো হয়ে গেছে, এখন কষানোর মধ্যে দিয়ে দিয়েছি ডালগুলো। ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ডালগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব চালগুলো। এই তো চাল আর ডাল একসাথে ভালো করে একটু কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি খিচুড়িটা বেশি ঝরঝরেও করব না, আবার একটু পানি পানিও করব না, খিচুড়িটা একটু আঠালো আঠালো করব। আমাদের কাছে এই খিচুড়িটাই ভালো লেগে থাকে, আঠালো আঠালো খিচুড়িটা আপনার আর কি তরকারির সাথে খেলে খুব খেতেও ভালো লাগে। এই তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, এখন আবারও নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। এখানে খিচুড়িটা হতে থাক। এই তো এর পর্যায়ে আবারও চলে আসলাম, খিচুড়িটা এখন নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে আমার খিচুড়ি। দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম বেশি ঝরঝরে করব না, এর জন্যই ডালটা আমি ভালো করে সিদ্ধ করেছিলাম, যেমন একটু আঠালো আঠালো হয়ে থাকে খিচুড়িটা। এই খিচুড়ি আমাদের কাছে খুব ভালো লাগে, তাই আমি বেশি ঝরঝরে করিনি। এই তো কালারটা যেমন হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল, খিচুড়ি আর মুরগি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।